আজকে এই ফুচকাটা ট্রাই করে মনে হলো নারায়ণগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা ট্রাই করে। ছোট্ট কিউট একটা পিৎজা, দাম মাত্র 100 টাকা। আর 120 টাকার মধ্যে এই লোভনীয় চাউমিনটা ট্রাই করতে কোথায় গিয়েছিলাম, কি কি ছিল আজকের ব্লগে, চলেন শেয়ার করি। সো হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপিরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। নারায়ণগঞ্জ থাকা অবস্থায় এই তো ছিল লাস্ট একটা দিন, একটু ঘোরাফেরার দিন। আর শীতকালীন সময়গুলো আসলে ধরা ছোঁয়ার বাইরে, সকাল থেকে কখন কখন কেমনে কেমনে রাত হয়ে যায় বুঝতেই পারবেন না। এদিকে বের হতে হতে রাত হয়ে গেল, তার মধ্যে দেখছি লেকের এ পাশটাও গাড়ি চলছে। তো আমি একটু রেগে গিয়েছিলাম, পরে দেখলাম না মসজিদের সামনে কাজ চলছে, এই কারণে আসলে তারা এখান দিয়ে যাচ্ছে। তো আমিও এখান থেকে একদম অটোতে উঠে চলে গেলাম জলারপা লেকে। রাতের এই মনোরম লাইটিং দৃশ্যটা আমার অনেক সময় দেখতে ইচ্ছা করে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখতে পারি না। আর আজকে রাতেই এসেছি এটা দেখার জন্য। অনেকে আপনি বলেন যে এগুলো তো সেই কবে হয়েছে, এগুলো নিয়ে তো মাতামাতির কি আছে। আসলে আমি তো দেখতে পাই না, আমি তো এখানে থাকি না। তো আমার আসলে এগুলো নিয়ে আফসোস হয় না। আসলে কি জানেন, আমাকে অনেকেই মেসেজ করে আপু ভাইয়ারা যে আপু তোমার ব্লগের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ শহরটাকে দেখতে পারি, নারায়ণগঞ্জের আশেপাশে সবকিছু নিয়ে যখন ছোট ছোট ব্লগ করো, আমরা অনেকেই আছি এখান থেকে দূরে থাকি। এক একজন হয়তো বা অনেকে প্রবাসী, অনেকে আমার মতো বাহিরে থাকে। তো তারা হচ্ছে নারায়ণগঞ্জের এই দৃশ্যগুলো দেখে এবং আমাকে মেসেজ দিয়ে বলে হয়তো বা আমার ভিডিওগুলো এখনও সেই পরিমাণে জনপ্রিয় বা ভাইরাল একটা হয়নি, কিন্তু যখন আমি এরকম ছোট ছোট মেসেজগুলো শুনতে পাই, পড়তে পাই, তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আসলে নারায়ণগঞ্জের এই ছোট ছোট মেমোরিজগুলো ব্লগগুলোকে বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলতে কি জানেন, ছোট ছোট এই পাওয়াগুলোর মধ্যে না বড় বড় শান্তি খুঁজে পাওয়া যায় যদি খোঁজার মতো আপনার চোখ থাকে, আপনার মন থাকে। আমার মতে এই ব্লগিং প্ল্যাটফর্মে আসলে সবচেয়ে বেশি কথা শোনা লাগে আশেপাশের মানুষের, নিজের ফ্রেন্ড সার্কেলের এবং নিজের পরিবারের। আমি বিশেষ করে আগে এই মানুষের কথাকে অনেক বেশি পাত্তা দিতাম, আর এখন হচ্ছে টিচকাও গুলি মেরে। নিজের প্রফেশনকে যদি ভালো না বাসতে পারি তাহলে কাজ করব কিভাবে এই প্রফেশনে? সবার আগে তো প্রফেশনটাকে ভালোবাসতে হবে, তাহলে আমার ব্লগগুলো আসলে ভালো হবে এবং মানুষের কাছে ভালো লাগবে। আচ্ছা, তো তোমাদের যদি ভালো লাগে থাকে, এখন পর্যন্ত ফলো সাবস্ক্রাইব কিছুই না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেল অথবা আমার এই ফেসবুক পেজ বা টিকটক থেকে যেখানে দেখছো অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব এগুলো করে দিও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে লেকে কিন্তু নৌকা চরকি টরকি হাবিজাবি বসেছে, আর আমার মেয়ে তো আমার পকেটে দিক দিয়ে খালি করে ফেলতেছে এগুলাতে চড়ে চড়ে। তো আমি আসলে জানতাম না যে এগুলো এখানে বসেছে। 3 নাম্বার বিপদ সংকেত আসলে এগুলা। তো ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে একটু খাওয়া দাওয়ার পালা। গতবার তো এখানকার চাপটিটা আমি একটু শেয়ার করেছিলাম যে কেমন কি খেতে। তো আজকে হচ্ছে একটা ছোট্ট রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আমি হচ্ছে আমার সেই ব্লগে কিন্তু বলেছিলাম যে এই রেস্টুরেন্টে আমি নেক্সট টাইম আসলে যাব এবং এখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বাহিরেই কিন্তু খুব সুন্দর মেনু দেওয়া আছে, আর ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি নাইস, অনেক বেশি ইউনিক। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার বাজেট ফ্রেন্ডলি সব কিছু পাবেন, মানে আপনার হাতে 100 টাকা থাকলে আপনি খাবার খেতে পারবেন। আর বাহির থেকে ফুচকা না খেয়ে আমি হাইলি রেকমেন্ড করবো এখান থেকে আপনারা ফুচকাটা খান। এখানে 3 ধরনের ফুচকা পাওয়া যায়, নাগা ফুচকা, রেগুলার ফুচকা, টক দই বা টক দইয়ের যে ফুচকাটা সেটা। তো সবচেয়ে বেস্ট নাকি এখানে এই রেগুলার ফুচকাটা, এটা আমি রাহিল ভাইয়ার ভিডিওতে দেখেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা ছিল। 50 টাকা একদম ঘরোয়া স্বাদের ফুচকা। আমার মেয়ে নিজেই বলছে আম্মু তো এটা তো পুরাই বাড়ির মতো, তুমি বাড়িতে যেভাবে বানাও। খুবই ভালো লাগছে ফুচকাটা। তবে এই 100 টাকার পিৎজাটা অনেক বেশি ছোট, এটা এখানে যেমন দেখা যাচ্ছে সসেজ পিৎজা ছিল, আসলে অনেক বেশি ছোট ছিল। আর খেতে আহামরি কিছু না, 100 টাকায় আসলে যা পাওয়া যায় তাই। আর এখানে হচ্ছে চাউমিন পেয়েছিলাম, এটা কিনে আসলে একটু জিতেছি, মানে এইটা অনেক বেশি পরিমাণে ছিল। এই চাউমিনটা যদি আপনারা মানে খান অনায়াসে 2 জন খেতে পারবেন। 120 টাকা ছিল এটার প্রাইস, আর এটা খেতেও ভালো ছিল। যারা চাউমিন লাভার তাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আজকের ব্লগ। আসসালামু আলাইকুম।